বাংলাদেশ ফুটবলে আবারও শুরু হলো নতুন এক বিদেশি অধ্যায়। জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বকাপ খেলা সাবেক ফুটবলার টমাস ডুলি। ২২ মে সকালে ঢাকায় পৌঁছেছেন ৬৫ বছর বয়সী এই কোচ। বাংলাদেশ ফুটবলের ইতিহাসে বিদেশি কোচদের গল্পে যেমন আছে সাফল্য, তেমনই আছে হতাশাও। অটো ফিস্টারের হাত ধরে বাংলাদেশ জিতেছিল প্রথম আন্তর্জাতিক শিরোপা টাইগার ট্রফি, আর জর্জ কোটানের অধীনে ২০০৩ সালে এসেছিল দেশের একমাত্র সাফ চ্যাম্পিয়নশিপ। সেই স্মৃতি এখনো ফুটবল প্রেমীদের মনে অমলিন। তবে সব বিদেশি কোচ সাফল্য এনে দিতে পারেননি। কেউ প্রশাসনিক জটিলতায়, কেউ খেলোয়াড় সংকটে হতাশ হয়ে দ্রুত বিদায় নিয়েছেন। সাম্প্রতিক সময়ে জেমি ডে কিংবা হাভিয়ের কাবরেরার সময়েও বড় কোনো শিরোপা আসেনি বাংলাদেশের ফুটবলে। এমন বাস্তবতায় টমাস ডুলির সামনে চ্যালেঞ্জটা অনেক বড়। খেলোয়াড়ি জীবনে তিনি খেলেছেন বিশ্বকাপ, কোচ হিসেবেও কাজ করেছেন ফিলিপাইন ও গায়ানা জাতীয় দলে। ফিলিপাইনকে প্রথমবার এশিয়ান কাপে তোলার কৃতিত্বও আছে তার। কিন্তু বাংলাদেশের ফুটবলের সমস্যা শুধু কোচ বদলেই শেষ হয় না। দুর্বল ঘরোয়া লিগ, অবকাঠামো সংকট আর মানসম্মত স্ট্রাইকারের অভাব, সব মিলিয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে ডুলিকে। এখন প্রশ্ন একটাই, অটো ফিস্টার বা জর্জ কোটানের মতো ইতিহাস গড়তে পারবেন কি টমাস ডুলি, নাকি তিনিও হারিয়ে যাবেন বাংলাদেশের ফুটবলের দীর্ঘ বিদেশি কোচ তালিকায়? সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।